কালকে আমি পদ্ম গাছগুলো তুলেছি। গাছগুলো তুলেছি মানে ড্রাম পরিষ্কার করে গামলাগুলো পরিষ্কার করেছি, করে এইগুলো এই যে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি একদম এইরকম পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো রকম এগুলোর মধ্যে যদি কোনো রকম জার্ম টার্ম হয়ে থাকে কিছু পোকামাকড়ের, এগুলো যাতে নষ্ট হয়ে যায়, এই যাতে না থাকে আর কি। এই জন্য এগুলোকে ধুয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি। আর এই যে টিউবার আর রানার এইগুলোকে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি, একদম শেকড় টেকড় ছাড়িয়ে ধুয়ে এই যে এইগুলোকে পরিষ্কার জলে রেখে দিয়েছি। এখন আমি মাটিটা তৈরি করব। আসলে আমি কিছুটা করে ফেলছি, করে রেডি করে রেখেছি, একটা দেখাবো পরে। কিন্তু এখন আমি প্রাইমারি আমি কিভাবে শুরু করি আর কি, সেটা আমি দেখাই। তলায় 2 ইঞ্চি মতো আমি একদম পুরনো গোবর সার, এটা 2 বছরের পুরনো গোবর সার, তো এইটা আমি তলায় দিয়ে দিচ্ছি। আমি আগে গত বছর খুব সম্ভব একটা ভিডিও করেছিলাম পদ্ম গাছ লাগানোর, কিন্তু আমি ভুলে গেছি, ঠিক মনে ছিল না। তবু এইবার আবার করে দিলাম, যদি আপনাদের পেতে অসুবিধা হয়। 1 বছর পুরনো 1 বছরের পুরনো ভিডিও পেতে অনেক সময় অসুবিধা হয়ে যায়, সেই জন্য আবার করে দিলাম আর কি। তো আমি এটার মধ্যে 2 ইঞ্চি মতো এই পুরনো গোবর সারটা দিয়ে দিলাম, একদম শুধু গোবর, কিন্তু এগুলো এই যে এরকম একদম মাটির মতো হয়ে গেছে পুরনো হয়ে। তো এইটা 2 ইঞ্চি দিয়ে এটার উপরে সমান করে দেব, একদম সমান করে দিয়ে দিলাম। ওই যে ওইটাতে দিয়েছি, ওইটা একদম পুরো রেডি করে রেখেছি, যাতে আপনাদের পুরোটা দেখাতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম একটু গোবর সারটা 2 ইঞ্চি উঁচু করে, তার উপরে এই 2-2.5 ইঞ্চি উঁচু করে গার্ডেন সয়েল, একদম প্লেন মাটি, এটার মধ্যে আর কিচ্ছু নেই, শুধু গার্ডেন সয়েল। আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছি, এখান থেকে আরেকটু নিতে পারি। তো আমি এখানে 2 ইঞ্চি গোবর সারটার উপরে 2 ইঞ্চি উঁচু করে এই যে মাটি দিয়ে দিলাম। এইটাতে আমি গোবর সার দিয়ে রেখেছি, মাটি দেইনি এখনও, আপনাদেরকে দেখাবো করে আমি এটা আগে করছি, পুরোটা আগে করে দেখাচ্ছি। তো আমি এই মাটিটা দিয়ে দিলাম এখানে 2-2.5 ইঞ্চি মাটি দিয়ে দিলাম। আর একটু মাটি দিয়ে দিই, সমান করে মাটিটাও দিয়ে দেবেন। আমি এটার উপরে জল দেব, কিন্তু জলটা দেওয়ার সময় কি হবে, পুরো যদি যায় ওইরকমভাবে, তাহলে নিচের গোবরটা ওপরে উঠে যাবে, মাটিতে গোবরে মিশে যাবে। এই জন্য আমি জলটা ওইটার উপরে দেব, এটার উপরে এরকম করে জল দিলে পরে মাটিতে গোবরে মিশবে না, তলায় গোবরটা থেকে যাবে ঠিকঠাক, আর ওপরে মাটিটা থেকে যাবে। যাই হোক, একটা কিছু দিয়ে নেবেন এরকম। অনেক সময় কিছু না থাকলে প্লাস্টিকের প্যাকেট দিয়ে নিলেও কিন্তু কাজ হয়ে যায়। তো এই আমি জলটা দিয়ে দিলাম। এখন জলটা সব মাটি গোবর এগুলোতে টেনে নেবে, টেনে আস্তে আস্তে মাটিটাও নরম হয়ে যাবে। এই যে বুদবুদ উঠছে, তলায় জলটা যাচ্ছে, এই যে বুদবুদ উঠছে, কাছে এনে দেখাও, এই যে বুদবুদ উঠছে না, তলায় জলটা যাচ্ছে, সব ভিজে উঠবে এখন। তো আমি এখন এইরকমভাবে আধা ঘন্টা রেখে দিলে মাটিটা পুরো মাটি গোবর সার সব সুন্দর হয়ে সেট হয়ে যাবে। তো
তো এই জন্য আমি বাকিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই গামলাটাকে আগে রেডি করে রেখেছিলাম। এরকমভাবে জল দিয়ে গেছি যাতে মাটিটা রেডি হয়ে থাকে, আমি আপনাদেরকে দেখাতে পারি। তো এই যে মাটিটা এখন আমার একদম রেডি, এখানে এনে মাটিটা একটু দেখাও। এই যে একদম রেডি হয়ে গেছে, ভিজে এই যে নরম মাটি হয়ে গেছে। এখন এটাতে আমি এই যে ইয়েগুলো এই যে টিউবার, রানার, এগুলো সব কালকে আমি তুলে রেখেছিলাম জলের মধ্যে, যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমার 4টে গামলাতে 4 রকমের আছে যেহেতু, সেই জন্য আমি 4টেকে একদম আলাদা করে এই যে নাম্বার দিয়ে দিয়ে রেখেছি। এই যে এটা L1, এটা L2, আরেকটা L3, আরেকটা L4 করে ওদিকে নিয়ে রেখেছি। তো এইগুলো আমি এখন এটাতে, শুরুতে এটাতে L1টা ছিল, যেটার নাম কর্ণ, সেটা ছিল। তো আমি L1টা এখন লাগাবো, আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করে লাগাই। রান্নাটা কেটে নেই। এটাকে একদম পরিষ্কার করে রেখেছি, তাও কিছু কিছু অল্প স্বল্প রয়েছে এরকম করে। আর এই জিনিসটা মনে রাখতে লাগবে যে পদ্ম গাছ কিন্তু সাইডগুলো ঘুরিয়ে লাগাবেন, মাঝখানে লাগাবেন না, একদম সাইড ঘুরিয়ে লাগালে পরে এইভাবেই ভালো করে সুন্দর করে হবে ঘুরে ঘুরে। তো এরকমভাবে আমি এখানে একটা দিলাম, এখানে দিয়ে দিলাম একটা দুটো রানারও দিয়ে দেব, যাতে রানারগুলোর থেকে হয়। ভালো আছে রানারগুলো। ছোট চারাও হয়েছে, যেমন আমি বিচির থেকে চারা তৈরি করেছিলাম ওই রকম চারা অনেকটা হয়ে গেছে। রানারের থেকে চারা বেরিয়ে গেছে, এগুলো কিন্তু ভালোই হবে, একদমই খারাপ হবে না। তো এই শেকড়গুলো, এগুলো জলে দিলে কালো কালো শেকড়গুলো যে নষ্ট হয়ে গেছে, তো এগুলো মাটিতে থাকলে পচে গাছ পচা লেগে যাবে। তো এগুলো ফেলে দেওয়া সবচেয়ে ভালো। আমি এখানে একটা দিয়ে দিলাম, আরেকটা দেব। এত সুন্দর টিউবার হয়েছে, একদম ভীষণ সুন্দর। এই যে মিষ্টি আলুর মতো, রাঙা আলু বলে যে, ওইগুলোর মতো এত ভালো টিউবার হয়েছে। তো একদম কাছে এনে দেখাও। একদম আমি সাইড ঘেঁষে, এই যে একদম গামলার ওয়াল ঘেঁষে এইগুলোকে আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি। একটু মাটি দিয়ে দিয়ে একটুখানি চেপে দিলেই থাকবে, খুব অল্প, যাতে জল পড়লে ভেসে না উঠে। শুধু ওই জিনিসটার জন্যই একটু দিতে লাগবে এই করে, নইলে জল পড়ে, এগুলো হালকা জিনিস তো, জল পড়লে ভেসে উঠে যায়। তো আমি এরকম করে দিলাম। হাতটা একটু ডিস্টার্ব আছে আঙুলটার মধ্যে, এই জন্য বা হাতে করতে হচ্ছে আমার। এরকম দিয়ে দিচ্ছি। ছোটো চারা হয়েছে, দিলাম চারাটাকেও। অনেকগুলো গামলাই করা যাবে, যে যতখানি আমার হয়েছে। এবার এইভাবে আমি সবগুলোকে একটু একটু চেপে দিলাম আর কি, অল্প মাটি।
এই যে তলায় সব গোবর রয়েছে, ওপরে এই যে শুধু মাটি। এখন আমি এগুলোতে জল দিয়ে দেব, আবার এইটাকে মাঝখানে দেব, যাতে জলটাতে কোনো রকম বাড়ি না লাগে। এটার উপরে দিলে জলটা ছড়িয়ে পড়বে, তাহলে মাটিটা গলে যাবে না, গলে যে নিচের থেকে গোবর বা মাটি মিশে যাবে তা হবে না। জলটা কিন্তু ভাসিয়ে দিতে লাগবে একবার, কারণ এই যে ওপরে যেই ইয়েগুলো হয়েছে, এই যে এটা উঠে গেছে, এটাকে আবার চেপে দিতে লাগবে। যদি এরকম ভালো করে না চাপে উঠে যায়, আমি বাঁ হাতে করেছি তো একটুখানি একটা দুটো একটু ঢিলা রয়েছে, এই যে উঠে যাচ্ছে। এইরকম উঠে গেলে চেপে মাটিতে বসিয়ে দেবেন, যাতে না ওঠে। এগুলো খুব হালকা জিনিস। জলটা ভর্তি করে দিলে এই যে ওপরে ময়লাটা হবে না, এই ময়লাটা ভাসিয়ে ফেলে দিতে লাগবে। একটা দুটো উঠে যাবে, আমি বাঁ হাতে লাগিয়েছি তো, বাঁ হাতে লাগানোতে সবগুলো চাপে নিয়ে, যেগুলো চাপে নিয়ে ওইগুলো আবার একটু গুটিয়ে দিতে লাগবে। তো আমি এই যে জল দিয়ে পুরোটা ভর্তি করে দিলাম, যত এই যে নোংরাগুলো সব চলে আসলে পরে এই দিকটার থেকে নোংরাগুলো সব বেরিয়ে যাবে। এখন কিছুটা ভেসে বেরিয়ে যাবে, আমি হাত দিয়ে বের করে দিচ্ছি কিছুটা। এরকম করে একটু ভাসিয়ে দিতে লাগবে আর কি, যাতে জলটা বেরিয়ে যায়। তো আমি এই যে এইভাবে করে দেবেন, তো এই যে ময়লাগুলো বেরিয়ে আসছে না, এরকমভাবে সব ওপর থেকে ময়লাগুলো সব বেরিয়ে যাবে, জলটা পরিষ্কার হয়ে যাবে। ওপরে যা কিছু আবর্জনা ভাসিয়ে দিলে পরে ওপর থেকে এগুলো বেরিয়ে যাবে। এখন দুদিনও লাগবে না, হয়তো কালকে বা পরশু দিনই ওপরে পাতা বেরিয়ে আসবে। এইভাবে আপনারা করুন। আর আমি আমার গাছগুলো পরে একবার দেখাবো ভিডিও করে, আবার যখন ফুল ফুটবে দেখাবো। দেখবেন কত তাড়াতাড়ি এই গাছে ফুল হয়ে যায়। তো খুব সহজে, শুধুমাত্র এই একটা সময় গাছের জন্য একটু কষ্ট করতে লাগে আর কি। বছরে একবার কষ্ট করা তো কোনো ব্যাপার না, তারপরে 6 মাস পর্যন্ত গাছে ফুল পেয়ে যাবেন। একদম কন্টিনিউয়াস 6 মাস, প্রায় বেশি 6 মাসের, হ্যাঁ 6 মাসেরও বেশি গাছে কিন্তু ফুল হতেই থাকে। তো এইরকম করে এই যে রেডি করা হলো, এখন আর কিছু না। এখন জলটা কদিন পর পর, 2-3 দিন পর পর একদিন একটু জলটা ভাসিয়ে দিলে, তাহলে এই মশার যে মশা ডিম পেড়ে রাখে ওইগুলো হবে না আর কি। আমি তো আর কোনো ওষুধপত্র কিছু দিই না, আর কোনো সারও দেব না, কিছুই করব না, শুধুমাত্র জল দেব। আর ওই পাতা টাতা যখন পুরনো হয়ে যায়, পাতা মরে যায়, যেগুলো বা ফুলের ডাঁটিগুলো শুকিয়ে থাকে, ওইগুলো কেটে পরিষ্কার করে দিই। আপনারা এইভাবে ছাদে বা বারান্দায় বা ছোটোখাটো বাগান থাকে এখানে, যেখানে খুশি, গামলাতে হোক, বড় বালতিতে হোক, বা এরকম রঙের ড্রাম থাকে ছোটোখাটো, এইগুলোতে হোক, যেখানে খুশি আপনারা পদ্ম গাছ কিন্তু করতে পারেন। জলপদ্ম একদম খুব সুন্দরভাবে জলপদ্ম হয়ে যাবে।
তো আমার এগুলোতে আমার এই ওপরটাতে 4 রকমের আছে, তো এই একটা লাগিয়ে দেখালাম আপনাদেরকে। আর ভাবলাম যে পুরনো ভিডিওটা খুঁজে যদি না পাওয়া যায় তাহলে হয়তো অসুবিধা হবে, তাই আবার নতুন করে এই ভিডিওটা একদম শুরুর থেকে করে দেখালাম আপনাদের। কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, লাইকটা করবেন, লাইকটা আমার খুব জরুরি। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক কষ্ট করে এই যে এইগুলো করা মানে ভীষণ পরিশ্রমের কাজ। এই বছরের একটা সময় খুব পরিশ্রম করে এগুলো করতে হয়, সেই পরিশ্রমের মধ্যে আবার ভিডিও করাটাও একটু ভেজাল। তো এত কিছু করলাম, একটুখানি স্কিপ না করে দেখবেন, তাহলে সবটাই ঠিকঠাক মতো আপনাদেরও এরকম সারাটা 6 মাস কেন বেশি, এই যে এখন থেকে মাসখানেক পর থেকে শুরু হবে ফুল, আর একদম শীত শুরু হয়ে যায় তখন পর্যন্ত ফুল থাকে। এরকম বড় গামলাতে লাগাবেন, ওইগুলোতে অনেক দিন ফুল থাকে। সবাই খুব ভালো থাকবেন, আর পদ্ম গাছ করুন। খুব ভালো থাকবেন সবাই।